প্রত্যেকটা কোরবানি আসলেই এক শ্রেণীর মানুষ সমাজে বলা শুরু করবে কোরবানি মানবিক না, কোরবানি অমানবিক। এই ব্যাপারে আমার তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং প্রথম পয়েন্টটা সবচেয়ে সিগনিফিকেন্ট, আমি একটু সময় নিয়ে বলবো। দেখেন, আপনি যে কোরবানিকে অমানবিক বলছেন, আপনার আসলে মানদণ্ডটা কি মানবিকতার অথবা অমানবিকতার? আপনার আসলে মোরাল কম্পাসের, আপনার কম্পাসের কি আসলে কোনো স্টেবিলিটি আছে কিনা? এবং এই জিনিসটা মুসলমানদেরও অ্যাপ্রিসিয়েট আমরা অনেক সময় করি না, যে ইসলাম আসলে কতটা সুন্দর, বা আমরা যে আসলে ইসলামের ব্যাপারে এতটা কনভিন্সড, কেন এটা গুরুত্বপূর্ণ। ধরেন একটা স্কেল, এখন এই স্কেলটা আপনি মরুভূমিতে নেন, আপনি বরফের দেশে নেন, আপনি যেখানে নেন এবং আপনি যেই সময় নেন, এই স্কেলটা কিন্তু এই স্কেলই। এখানে মিলিমিটার কি, সেন্টিমিটার কি, এটার একটা স্পেসিফিক ডেফিনেশন আছে। এখানে আমি ইঞ্চ বলতে কি বোঝাই, একটা স্পেসিফিক ডেফিনেশন আছে। সো এটা দিয়ে আমি মাপলাম, আমি বললাম এটা 3 মিলিমিটার, এটা 5 মিলিমিটার, এটা এত সেন্টিমিটার। তাহলে আমি বললাম কোনটা বড় কোনটা ছোট, রাইট? আমি বললাম যে এটা বেশি বড়, এটা বেশি ছোট, আমি স্কেল দিয়ে মাপছি। তা আপনি যে কোরবানি মানবিক কি অমানবিক আপনি যে মাপতেছেন, আপনার স্কেলটা আসলে কি? চিন্তা করে বলেন, আপনার স্কেলটা আসলে কি? আপনার কিন্তু আসলে কোনো স্কেল নাই। আপনার এটা একটা ধারণা, এটা আপনার একটা ফিলসফি, যেটা আপনাকে এখন আপনার কাছে মানবিক মনে হচ্ছে। আপনি দেখেন, আপনার নানি দাদি আমাদের সমাজের, এবং এটা ডেফিনেটলি ইউরোপিয়ান সমাজের ক্ষেত্রে আরো বেশি সত্যি, তাদের গ্র্যান্ডমাদাররা বা আমাদের দেশের নানি দাদিরা যেই পোশাক পরে একটা সামাজিক অনুষ্ঠানে যাওয়াকে বা রাস্তায় চলাফেরা করাকে অসভ্যতা মনে করত, অনেক ক্ষেত্রেই আমরা বর্তমানে সেটাকে অনেকে মনে করে সভ্যতার চূড়ান্ত, মানে চূড়ান্ত সভ্য এবং চূড়ান্ত ব্যক্তি স্বাধীনতার বহিঃপ্রকাশ, শিক্ষার বহিঃপ্রকাশ হচ্ছে গিয়ে এমন কিছু পোশাক পরা, যেই পোশাকে মাত্র 60 বছর আগে মানুষ অসভ্য বলতো বা অসভ্য মানুষের পোশাক বলতো। আপনি যদি শারীরিক সম্পর্কের দৃষ্টিতে দেখেন, যে আজকে থেকে 30 বছর 40 বছর আগে ইউরোপিয়ান সোসাইটিতে যেই ধরনের শারীরিক সম্পর্ককে আমরা অসভ্যতা বলতাম, বিকৃতি বলতাম, সেই একই ধরনের শারীরিক সম্পর্কে আমরা কিছু মানুষ এখন শুধু স্বাভাবিকই বলার চেষ্টা করতেছে না, বরং বলার চেষ্টা করতেছে যে এটা এতই বেশি স্বাভাবিক যেটা সমাজের দোষ যে তারা এটাকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করতেছে না। আপনি যদি দেখেন, আজকে থেকে 40 বছর 50 বছর আগে গাঁজা খাওয়াকে সবাই, বিকজ অফ সো মেনি রিসার্চ রিলেটেড টু এটা কি পরিমাণ শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, এটাকে যেখানে অগ্রহণযোগ্য বা এটাকে যেভাবে নিরুৎসাহিত করতো, সেই একই জিনিস গাঁজা একই আছে, সেই গাঁজাকে এখন অনেক দেশে এটাকে খুবই স্বাভাবিক, এবং ইভেন ইভেন সোশ্যাল ফাংশনেও গাঁজার খাওয়া বা গাঁজা নিয়ে এটা এটা জাস্ট একটা ফান, এটা জাস্ট একটা এন্টারটেইনমেন্ট। অর্থাৎ যা কিছু আপনার কাছে একটা সময়ে অস্বাভাবিক মনে হইতো, অসভ্যতা মনে হইতো, অমানবিক মনে হইতো, তার অনেক কিছু আপনার কাছে এখন মানবিক মনে হয়। তাহলে আপনি আসলে কোন স্কেল দিয়ে আপনি আমাকে বা মুসলিম সমাজকে মাপবেন যে কোরবানি মানবিক কি মানবিক না? আপনার নিজের মোরাল কম্পাস তো ঠিক নাই। আপনি তো এক্স্যাক্টলি জানেন না আজকে থেকে 50 বছর পরে আপনার কাছে কোনটাকে মানবিক বা কোনটাকে অমানবিক মনে হবে। তাহলে আপনার কাছ থেকে আমি কেন মানবিকতা বা অমানবিকতা শিখতে যাব? মুসলমানদের ক্ষেত্রে আমাদের ডেফিনেশন অফ মানবিকতা অমানবিকতা খুবই ক্লিয়ার। কোরআন এবং হাদিসে যেটাকে মানবিক বলা হয়েছে সেটা মানবিক, যেটাকে অমানবিক বলা হয়েছে সেটা অমানবিক। পৃথিবীর সবাই যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করে, দেন পৃথিবীর সবাই মুসলমানের দৃষ্টিকোণ থেকে তারা অমানবিক কাজ করতেছে, যত পপুলারই হোক অথবা যত কম পপুলারই হোক। গত 300 বছরের আগে যদি আমি দেখি, আপনি দেখেন যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ব্ল্যাকদের কোনো রাইট ছিল না। এখন গত 50-60 বছর ধরে ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে কত কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে। ব্ল্যাক লাইভস ম্যাটার, ব্ল্যাকদেরকে রাইট দিতে হবে, ব্ল্যাকদেরকে রাইট দেওয়া হচ্ছে না, ওদেরকে নিয়ে খারাপ কথা বলা যাবে না, ওদেরকে দিয়ে এন ওয়ার্ড ইউজ করা যাবে না, ওদেরকে নিয়ে এই ওয়ার্ড ইউজ করা যাবে না। ইসলামে ব্ল্যাক লাইভস ম্যাটার কবে থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে প্রথম দিককার ইনস্ট্রাকশনগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন হচ্ছে ব্ল্যাক লাইভস ম্যাটার। আপনি যদি বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়েন, আপনি দেখবেন ব্ল্যাক লাইভস কতটা ম্যাটার করতো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো হাদিসে ইন্ডিকেট করছে যে বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন মানুষ হিসেবে আল্লাহর কাছে কত বেশি পছন্দনীয়। এবং ওইখান থেকে হচ্ছে কি ইসলামে ব্ল্যাক লাইভস ম্যাটার
এই ঘটনাটা, এই বিষয়টা কতটা ইম্পর্টেন্ট সেটা সেই 1400 বছর আগে আসছে, যখনও মানে আমাদের বাকি পৃথিবী অসভ্যতার চরমে ছিল, এবং এখনো তাই। সো ইসলামে পোশাক থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে, সভ্যতা কোনটা, অসভ্যতা কোনটা, মানবিকতা কোনটা, অমানবিকতা কোনটা, ব্যালেন্স কোনটা, এই ব্যালেন্সটা ইসলামে ডিফাইন। হ্যাঁ, এবং এটার এমন কিছু প্রিন্সিপাল দেওয়া আছে, সেই প্রিন্সিপালগুলো যদি পৃথিবীতে নতুন কিছু আবিষ্কার হয়, নতুন কোনো, সেটা নতুন কোনো খাবার হোক, নতুন কোনো উদ্ভিদ হোক, সেটা মানুষের জন্য ব্যবহার করার কি উপযোগী কিনা, সেইটাও আমাদের যে কোরআন এবং হাদিস থেকে আমরা যে প্রিন্সিপালগুলো এবং যে ফিলসফিগুলো পাই, ইসলামিক ফিলসফি এবং ইসলামিক প্রিন্সিপালগুলো পাই, সেইখান থেকে আমাদের আলেমরা এবং আমাদের মুফতিরা প্রপারলি বলতে পারে যে আসলে এটা কি উপযোগী কি উপযোগী কিনা, এটা কি কল্যাণকর কি অকল্যাণকর কিনা। আমরা মুসলমানরা যখন আমরা বলি আমরা মুসলমান, ইসলামের কোর হচ্ছে আত্মসমর্পণ, যে আমরা আমাদের জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে বুঝতে পারি যে আমরা আমাদের জন্য যথেষ্ট না, আমরা আমাদের যে কালেকটিভ গুড, আমাদের সামষ্টিক কল্যাণ বোঝার জন্য আমরা যথেষ্ট জানি না, এবং আমাদের একজন স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ, আমাদের মহান রব, তার কাছে আমাদের আত্মসমর্পণ করা হচ্ছে আমাদের একমাত্র উপায়, যার মাধ্যমে আমরা চূড়ান্ত কল্যাণে পৌঁছাতে পারবো। কিন্তু আপনি যখন কোরবানিকে অমানবিক বলতেছেন, আপনি যে মূল্যবোধ থেকে, আপনি যে ফিলসফি থেকে বলতেছেন, সেই ফিলসফিতে আসলে আল্লাহর কোনো অস্তিত্ব নাই। সেখানে আল্লাহ আপনার কাছে শুধুই একটা গল্প। আমাদের কাছে আল্লাহ এমন একজন সত্তা যে শুধু উনি আমাদেরকে সঠিকভাবে গাইড করতে পারে যে কোনটা আসলে কল্যাণকর, কোনটা আসলে অকল্যাণকর। সো আপনি যেই ভঙ্গুর মানদণ্ড নিয়ে আমাদের এই আল্লাহ প্রদত্ত যেই ইবাদত, সেই ইবাদতকে যে আপনি মাপতে আসছেন, সেটা আসলে একেবারেই গ্রহণযোগ্য না। এবং এটার প্রশ্নটাই অদ্ভুত যে কোরআন মানবিক কি অমানবিক, যখন আল্লাহ আজ্জাওয়াজাল স্পষ্টভাবে এটাকে আমাদের জন্য নির্দেশ হিসেবে দিয়েছেন। সেটা আমরা গরু বলি, সেটা আমরা ছাগল বলি, প্রত্যেকটা সামর্থ্যবান মুসলমানের জন্য। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় যেটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যদি ধর্মগ্রন্থগুলোকে আমরা যদি বাদ দিই, আমরা যদি পিওরলি আমাদের হেলথ এবং ওয়েলবিং এর দৃষ্টিকোণ থেকে দেখি, ডক্টর এরিক বার্গ পুরা পৃথিবীতে যারা হেলদি ফুড নিয়ে খুব ডিটেইলস একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কাজ করেন, নিউট্রিশন নিয়ে কাজ করেন, তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যারা, সবচেয়ে পপুলার যারা, তাদের মধ্যে একজন হচ্ছেন ডক্টর এরিক বার্গ। সো এইখানে এই ভিডিওতে আমি তার একটা লিঙ্ক, কয়েকটা লিঙ্ক দিয়ে দিলাম, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে উনি অনেকগুলো ভিডিওতে সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করেছেন যে রেড মিট আমাদের জন্য কত বেশি স্বাস্থ্যকর এবং রেড মিট আমাদের জন্য কত ইম্পর্ট্যান্ট। আমাদের ওভারঅল একটা সোসাইটির সুস্থ এবং ভালো থাকার জন্য রেড মিট কতটা ইম্পর্ট্যান্ট। সো যেইখানে মেডিকেল সায়েন্স আমাদেরকে ইন্ডিকেট করতেছে ক্লিয়ারলি যে আমাদের জন্য রেড মিট আমাদের জন্য প্রয়োজন, আমাদের জন্য উপযোগী, উপকারী, সেইখানে যখন আপনি বলতেছেন যে না, রেড মিট কনজিউম করা পিওরলি আনসাইন্টিফিক, অথবা পিওরলি এটা অপ্রয়োজনীয়, অথবা এটা শুধুই নিষ্ঠুরতা আর কিছুই না, তখন আসলে আপনি কি আসলে সায়েন্সের পক্ষে আছেন বা মেডিকেল সায়েন্সের পক্ষে আছেন না বিপক্ষে আছেন? আমি এই কথা বলছি না যে আপনি রেড মিট না খেলে আপনি মারা যাবেন, সেটা এখানে পয়েন্টটা না। বাট পয়েন্টটা হচ্ছে রেড মিট খাওয়ার যে স্বাস্থ্যগত উপকারী দিকগুলা, সেগুলো তো কোনোভাবে আপনি ডিনাই করতে পারেন না। রেড মিট অ্যাজ আ সোর্স অফ প্রোটিন, এটা যে টপ অফ দ্য লিস্ট, সেটাকে তো ডিনাই করার কোনো সুযোগ নাই। দেন আপনি যদি বলেন যে আমি ধর্মকে উপযোগী মনে করি না, দেন আপনি তো ডেফিনেটলি মেডিকেল সায়েন্সকে উপযোগী মনে করবেন। দেন সেইখানে যদি আমাদের জন্য, আমি মাদার নেচার বলি বা প্রকৃতিগত অবস্থা বলি, সেখানে যদি রেড মিট খাওয়ার আমাদের কোনো উপযোগিতা বা প্রয়োজনীয়তা না থাকতো, দেন আমরা কিভাবে, আমরা যেমন কোনো একটা লায়নকে অথবা কুমিরকে আমরা বলবো না তুমি ঘাস খাও অথবা পাতা খাও, একইভাবে যেখানে মানুষের এইটার উপযোগিতা প্রমাণিত মেডিকেল সায়েন্স দ্বারা, দেন আপনি আসলে কেন বলবেন প্র্যাকটিক্যালি যে আসলে আপনি খাবেন না, দ্যাটস ফাইন, বাট আপনি কেন বলবেন এটা খাওয়াটা শুধুই একটা নিশ্চয়তা। 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে যে অনেকে এটাকে অ্যানিমাল ক্রুয়েলটির জায়গা থেকে বলে যে প্রাণীদের প্রতি নিষ্ঠুর আচরণ করা হচ্ছে। এটার একটা অংশ সত্যি, একটা অংশ মিথ্যা। পুরা পৃথিবী থেকে কোথাও প্রাণীদের উপরে নিষ্ঠুরতা করা হয় না? অবশ্যই হয়। এবং ইসলাম কি কোনোভাবে প্রাণীদের উপরে নিষ্ঠুরতাকে সমর্থন করে? একেবারেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অনেকগুলো হাদিস এবং আলোচনা আসছে যেখানে প্রাণীদের উপরে নিষ্ঠুরতা, ইভেন যখন কোরবানি করতে যাওয়া হচ্ছে সেই ক্ষেত্রেও যেন কোনো প্রাণীকে অযথা কোনো কষ্ট না দেওয়া হয়, সেভাবে অনেকগুলো বর্ণনা আসছে। আমরা যদি অ্যানিমাল ক্রুয়েলটির যতগুলো ডকুমেন্টারি তৈরি করা হয়েছে বেশিরভাগই কিন্তু ফার্মিং রিলেটেড এবং ফাস্ট ফুডের সাথে কানেক্টেড। সো গত 100 বছরে যেই ফাস্ট ফুড ইন্ডাস্ট্রি গড়ে উঠছে এবং যেই ফার্মিং গড়ে উঠছে সেইখানে কিন্তু অ্যানিমাল ক্রুয়েলটিটা অনেক সিভিয়ার এবং অনেকটা কিছুটা হলেও বলা যায় সেটা সিক্রেটিভলি করা হয়। কিন্তু আমরা যদি সেই জায়গা থেকে যদি কোরবানি কেন যদি বলি, অবশ্যই কোরবানির যে পদ্ধতি সেই পদ্ধতিতে মুসলমানদের অবশ্যই উচিত যথাসম্ভব পশুকে কম কষ্ট দিয়ে যেন কোরবানির প্রক্রিয়াটাকে সম্পন্ন করা যায়। কিন্তু ওয়েস্টার্ন ফিলসফিতে বা তাদের সোসাইটির প্র্যাকটিক্যালিতে একটা ডিলেমা হচ্ছে, তারা একদিকে তারা ফাস্টফুড পছন্দ করতেছে বা কনজিউম করতেছে, আরেক দিকে তারা ফাস্টফুডের পিছনের যে গল্পটা, যে অ্যানিম্যাল ক্রুয়েলটি ফার্মিংয়ে হচ্ছে সেটাকে তারা ঘৃণা করতেছে, কিন্তু তারা কোনো ব্যালেন্সে আসতে পারতেছে না। কিন্তু ইসলাম এমন একটা ব্যালেন্সড রিলিজন বা এমন একটা ব্যালেন্স পথের কথা শুরু থেকেই বলতেছে, যেখানে অবশ্যই মানুষ রেড মিট কনজিউম করবে, আবার এটাকে এমন একটা পদ্ধতিতে করবে যে পদ্ধতিটা যতটুকু সম্ভব মানবিক। ডেফিনেটলি কোনো পশু তার নিজের ইচ্ছায় কোরবানি হবে না, কিন্তু ওই প্রক্রিয়াটাকে যতটুকু সম্ভব কষ্ট কমানো যায় পুরো প্রসেসটাতে, সেই প্রসেসটাকেই প্রেসক্রাইব করা হয়েছে ইসলামে। এবং এই যে ব্যালেন্স পজিশন, এই ব্যালেন্স পজিশন আপনার ফিলসফিতে বোধগম্য না। সো আপনার মানে আপনি যদি দেখেন যে ওই ফিলসফির মানুষরা দুইটা এক্সট্রিমে যায়। একটা এক্সট্রিমে ইদার সে এই ফাস্টফুড ইন্ডাস্ট্রির নির্মমতাকে সে সমালোচনা করবেই না এবং সে যে কোনো রকম খাবার বা ফাস্টফুড সে কনজিউম করবে, আরেক দিকে সে পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে যাবে। কিন্তু ইসলাম এমন একটা ব্যালেন্স পদ্ধতিকে সে প্রেসক্রাইব করে যেটা সারা পৃথিবীর মানুষ সহজেই বুঝতে পারে এবং গ্রহণ করতে পারে এবং মেক সেন্স করে। সো ওভারঅল কোরবানিকে অমানবিক বলাটা হাস্যকর, এটা মেক সেন্স করে না।